জনকল্যাণ শিবির চলছে পশ্চিমবঙ্গ রাজ্যে এবং জনকল্যাণ শিবিরের আজকে হচ্ছে শেষ দিন। আজকে তারিখটা হচ্ছে 17 তারিখ, আজকে শেষ দিন হিসেব মতো। তার পরবর্তী সময় আবার কবে হবে সেটা আবার ঘোষণা করবে সরকার। তবে আপনারা যারা এই 3 দিনের মধ্যে বার্ধক্য ভাতা কিংবা বৃদ্ধ ভাতায় আবেদন করতে পারবেন না কোনো কারণবশত, তারা কিন্তু দুশ্চিন্তা করবেন না, আপনাদের আবেদন কিন্তু চলতেই থাকবে। কেননা বিডিও অফিস, অঞ্চল অফিস, যেখানে যেখানে দপ্তর রয়েছে, যারা যারা জমা নেয় সেখানে কিন্তু জমা দিতে পারবেন। পরবর্তী সময়েও আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আবেদন করবার আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আবেদন করতে হলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার ফিল করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা কি করে ফিল আপ করবেন, এবং জানিয়ে রাখি যারা জেনারেল, আপনারা জানেন যে প্রথম থেকেই যেটা হচ্ছিল সেটা হচ্ছে এসটি এসসি যারা, তাদের শুধুমাত্র বার্ধক্য ভাতার আবেদন চলছিল, কিন্তু জেনারেলদের জন্য ইতিমধ্যেই কিন্তু আপনারাও যারা জেনারেল আছেন, ওবিসি জেনারেল যারা কাস্ট আছেন, আনরিজার্ভ ক্যাটাগরি, তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই বার্ধক্য ভাতার জন্য। কিন্তু কোন ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের, এবং এই একটা ফর্ম, যে ফর্মটা আমি দেখাবো, এই একটা ফর্মেই আপনারা যদি এসটি হয়ে থাকেন, এসসি কাস্টে হয়ে থাকেন কিংবা জেনারেল হয়ে থাকেন, আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন এই ফর্ম ফিল আপ করে। কিন্তু ফর্মে কোথায় কি লিখতে হবে, কিভাবে ফিল আপ করবেন, আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো, শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং এই ফর্মের সঙ্গে আপনারা কোন কোন কাগজপত্র জমা করবেন এবং কোথায় জমা করবেন, এ টু জেড আমরা এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনি যদি বার্ধক্য ভাতা কিংবা বৃদ্ধ ভাতা, যেটাকে বলা হয় 60 বছর বয়স হলে যে ভাতা পাওয়া যায়, পেনশন স্কিম, সেখানে যদি আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ফর্মটাই নিজেই ফিল আপ করতে পারবেন, নিজেই লিখতে পারবেন খুব সহজে। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন। যদি ভালো লাগে চ্যানেলের ভিডিওগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে করে সবাই এই বিষয়ে জানতে পারে। চলুন শুরু করি। আমরা একদম অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব। ফর্মটার কি ক্যাটাগরি, কি ধরন রয়েছে, কি কি রয়েছে অপশন, এবং কোথায় কি লিখতে হবে নিখুঁতভাবে আমরা দেখিয়ে দেবো, শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একবার ভিডিওটা দেখলে মনোযোগ সহকারে দেখেন, তাহলে ফর্ম ফিল আপ করতে আপনার কোনো অসুবিধা হবে না। চলুন দেখে নিই। আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমরা প্রতিদিন আপনাদের জন্য জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বিভিন্ন জরুরি তথ্য রয়েছে আমাদের চ্যানেলে, বিভিন্ন ভিডিও রয়েছে। তো জনকল্যাণ শিবির চলছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। আজকে 17 তারিখ, হিসেব মতো 3 দিন যেটা রয়েছে তার লাস্ট ডেট আজকে, শেষ তারিখ 17 তারিখ। তো পরবর্তী সময় যখন আবার হবে সেটা সরকারিভাবে ঘোষণা হবে, আমরাও জানিয়ে দেবো আমাদের চ্যানেলে। অবশ্যই বলে রাখি যে ফর্মটা ফিল আপ করতে হবে আপনাদেরকে বার্ধক্য ভাতার জন্য, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা একটু বড় করে জুম করে দেখিয়ে দিচ্ছি ফর্মটা, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এবং লেখাই রয়েছে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন, অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য আবেদন, ঠিক আছে। এবং পার্সোনাল ডিটেলস এখানে জানিয়ে রাখি, যে বেনিফিশিয়ারি, যে আবেদন করবে, যার নামে অ্যাপ্লিকেশন ফর্মটা ভরবেন, তার ছবি কিন্তু এখানে লাগাতে হবে, পাসপোর্ট সাইজ, ঠিক আছে। রঙিন ছবি দিতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিলে চলবে না, কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে লাগিয়ে দিতে হবে। এবং প্রথমেই রয়েছে পার্সোনাল ডিটেলস। দেখুন, একদম ছোট ছোট করে বক্স বক্স করা আছে। আপনারা এই বক্সে একটা করে লেটার লিখে লিখে আপনারা সুন্দর করে ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম লিখতে হবে, ফার্স্ট নেম, তারপর মিডল নেম, তারপর লাস্ট নেম। অর্থাৎ কারোর নামের মাঝখানে যদি কুমার থাকে, কিংবা কেউ দেয় রাজ কুমার দাস এরকম, তাহলে রাজ হচ্ছে ফার্স্ট নেম, কুমার হচ্ছে মিডল নেম, লাস্ট হচ্ছে দাস, এইভাবে, ঠিক আছে। যদি মিডল নেম না থাকে, মিডল নেমের সেকশনটা ফাঁকা রাখবেন, জাস্ট প্রথমে নাম, তারপর টাইটেলটা লিখে দেবেন। এরপর জেন্ডার মেল ফিমেল আদার্স যেটা রয়েছে তার পাশে ছোট্ট করে এইভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন। আপনি অবশ্যই আপনারটা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, মেল হলে মেলের জায়গায়, ফিমেল হলে ফিমেলের জায়গায়। এরপর ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ, প্রথমে দিন, তারপরে মাস, ঠিক আছে, তারপর হচ্ছে বছর, এইভাবে দেবেন। এবং এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার। এবং যে আবেদন করবে তার বাবার নাম অবশ্যই, এই যে দেখুন একটা জিনিস, ফাদার্স নেমের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে ম্যান্ডেটারি, এগুলো কিন্তু বাদ দিলে চলবে না। যেখানে যেখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এই স্টার চিহ্ন থাকলে কিন্তু আপনারা কেউ বাদ দেবেন না, ঠিক আছে, লিখতেই হবে। এরপর ফার্স্ট নেম লিখবেন বাবার, তারপর মিডল নেম থাকলে দেবেন, অথবা তারপর টাইটেলটা দিয়ে দেবেন। এভাবে মায়ের নামটাও সেমভাবে লিখতে হবে। এরপর কাস্ট, আপনি কি কাস্ট, দেখুন আমি বলেছি ভিডিও শুরুতেই, জেনারেল, এসটি, এসসি সবাই আবেদন করতে পারবে এই ফর্মের মাধ্যমে। প্রথমে রয়েছে জেনারেল, যদি জেনারেল হয়ে থাকেন এই জেনারেল বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি এসসি হয়ে থাকেন এসসির বক্সে টিক চিহ্ন দেবেন। যদি এসটি থাকেন এসটির বক্সে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন, অথবা আদার্স থাকলে আদার্সে ক্লিক করবেন। এবার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি অবিবাহিত, বিবাহিত, বিধবা, কি রয়েছেন, ম্যারিড, তো এগুলো কিন্তু অবশ্যই পাশে ছোট্ট করে বক্স রয়েছে, টিক চিহ্ন দেওয়ার জায়গা যেটা রয়েছে আপনার, সেটা টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি ডিভোর্সি সেপারেট হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর রয়েছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি স্পাউস নেম থাকে অবশ্যই স্পাউস নেম এখানে বসিয়ে দেবেন। এরপর মান্থলি ইনকাম, এখানে মান্থলি ইনকাম কি আছে পরিবারের, সেই ইনকামটা অবশ্যই দিয়ে দেবেন, সংখ্যা লিখে দেবেন, ঠিক আছে, সংখ্যায় লিখবেন, বক্স দেওয়া রয়েছে, বসিয়ে দেবেন। এরপর রয়েছে পার্সোনাল আইডেন্টি
আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আধার কার্ড নাম্বার। আপনার আধার কার্ড অবশ্যই আধার কার্ড নাম্বারটা সিরিয়ালি লিখে দেবেন। তারপর এপিক অবলিক ভোটার আইডি কার্ড নাম্বার, এপিক ভোটার কার্ড নাম্বার একই রয়েছে, সেই ভোটার কার্ড নাম্বারটা আপনি সুন্দর করে সিরিয়ালি লিখে দেবেন। এরপর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, একদম সিম্পল, ফর্মটা একদম সহজ আছে, আপনারা যে কেউ আবেদন করতে পারবেন, ফর্মটা ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে আগের থেকে, আপনারা লিখতে হবে না। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনার বিধানসভা লিখে দেবেন, ডিস্ট্রিক্ট জেলার নামটা লিখে দেবেন, পুলিশ স্টেশন আপনার থানা, সেই থানার নামটা এভাবে লিখে দেবেন একটা একটা করে লেটার, ঠিক আছে। ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কী রয়েছে আপনার এটা উল্লেখ করতে হবে, লিখে দেবেন। এরপর রয়েছে জিপি গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম কিংবা ওয়ার্ড নেম যদি থাকে সেটা লিখে দেবেন অবশ্যই। এরপর ভিলেজ গ্রামের নাম দিয়ে দেবেন, জিপি গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনি সেটা প্রথমে লিখতে হবে। এরপর ভিলেজ টাউন সিটি কী রয়েছে আপনার সেই গ্রামের নামটা লিখে দেবেন, এবং এরপরে বাড়ির নাম্বার থাকলে দিয়ে দেবেন, এবং স্ট্রিট নেম আর দিয়ে দেবেন, পোস্ট অফিস লিখবেন, পিনকোডের জায়গায় লিখবেন, ঠিক আছে। এরপরে রয়েছে দেখুন নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এখানে কিন্তু লিখতে হবে কত বছর থেকে আপনি পশ্চিমবঙ্গ রাজ্যে আছেন, সেই সনটা ইয়ারটা হিসাব করে লিখে দেবেন। এরপর মোবাইল নাম্বার, একটা ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবেন, ঠিক আছে, যদি থাকে দেবেন, ইফ অ্যাভেলেবেল যদি থাকে দিয়ে দেবেন, না থাকলে এটা ছেড়ে দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ বার্ধক্য ভাতায় আবেদন করলে যে মান্থলি টাকাটা পাওয়া যায় পেনশন স্কিমের, সেই টাকাটা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি চাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবেন। এখানে একটা বিষয় বলে রাখি, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেটা কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, যদি না থাকে ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন, ঠিক আছে। এবং এটা কিভাবে করতে হয় আমরা ভিডিও করে দিয়েছি, চ্যানেলে আছে, আপনারা গেলে পেয়ে যাবেন সেই ভিডিওটা। এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ব্যাংকের নাম, ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সেটা লিখে দেবেন এখানে সুন্দর করে। এবং এরপরে দেখুন, এই আমি বলেছি প্রথমেই যে এই ফর্মের সঙ্গে আপনি কোন কোন ডকুমেন্ট দেবেন তার একটা চার্ট রয়েছে, আমি বলে দিচ্ছি। প্রথমে পাসপোর্ট ছবি আপনার দিতে হবে ফর্মের ওপরে, আধার কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট, এসটি ওবিসি যদি থাকেন তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট দেবেন। তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবেন, সেলফ ডিক্লারেশন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি অঞ্চল বিডিও অফিস থেকে অনলাইনেই বানানো যায়, এগুলো আপনারা বানিয়ে সেটা অ্যাটাচ করবেন। ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন ইনকাম সার্টিফিকেট দিতে হবে, যেহেতু ইনকামের একটা সেকশন আছে উপরে যে মান্থলি ইনকাম কী রয়েছে, সেহেতু ইনকাম সার্টিফিকেটটাও কিন্তু দিতে হবে। এরপর রয়েছে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, ব্যাংকের পাসবুকের জেরক্স কপি লাগবে, ঠিক আছে, এবং অন্যান্য কিছু থাকলে দিয়ে দিতে পারেন। এই ডকুমেন্টগুলো আপনার লাগবে এই বার্ধক্য ভাতায় আবেদন করবার জন্য। এবং এরপরে সেলফ ডিক্লারেশন, আপনি অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা পান কিনা, ঠিক আছে, যদি পেয়ে থাকেন অবশ্যই টিক চিহ্ন দেবেন। দেখুন লেখাই রয়েছে, প্রেজেন্টলি আই এম রিসিভিং ফলোয়িং পেনশনস ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট অ্যাডেড অর্গানাইজেশন, যদি পেয়ে থাকেন টিক চিহ্ন দেবেন। অনেকগুলো যোজনা, অনেকগুলো প্রকল্পের প্রজেক্টের নাম রয়েছে, যদি কোনোটায় পান আপনি, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। এরপরে নিচে এখানে যেদিন জমা করবেন ফর্মটা সেদিনের ডেট তারিখটা লিখবেন এই জায়গায়, এবং এই যে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এই জায়গাটায় ফাঁকা জায়গাটায় আপনি সই করবেন। যদি সই না পারে কেউ তাহলে আঙুলের ছাপ দিতে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরের সেকশনটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, এটা আপনার কিছু করতে হবে না, রিসিভিং অফিসার এটা করবে, আপনার কিছু করতে হবে না। এরপরে দেখুন অফিস ইউজ অনলি, এটা অফিসিয়াল ওয়ার্ক, এটা আপনার কিছু করতে হবে না, এটা ফাঁকা থাকবে। এরপর নিচের দিকে এটাও ফাঁকা থাকবে, কোনো কিছু করার নেই। এরপরে একটা অপশান আছে, সার্টিফিকেট আছে একটা, আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, অর্থাৎ আপনার আধারটা অথেন্টিকেশনের জন্য আপনি পারমিশন দেবেন। এখানে অবশ্যই কিন্তু আমি আধার নাম্বার, এই যে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর অবশ্যই লেখা রয়েছে এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ, এইগুলো লেখা রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে যে আপনি অ্যালাউ করছেন যে আপনার আধার কার্ডটা যাতে করে অথেন্টিকেশনের জন্য ইউজ করে সরকার, ঠিক আছে। এবং নিচে এখানে কিন্তু আধার নম্বর ধারকের স্বাক্ষর, অর্থাৎ যার আধার কার্ড, অর্থাৎ যে আবেদন করছে তার সই, তারই আধার কার্ড লাগবে, এবং আবেদনকারীর নামটা ভালো করে সুন্দর করে লিখবেন এবং এখানে এই জায়গাটায় সই করে দেবেন, বাস এতটুকু কাজ। এই ফর্মটা ফিল আপ করে আপনারা জনকল্যাণ শিবিরেও জমা করতে পারেন, অথবা আপনার অঞ্চল অফিস বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন পরবর্তী সময়, ঠিক আছে। এটা হচ্ছে সেই ফর্ম। অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবেন ঠান্ডা মাথায়, কেয়ারফুলি। যদি এই ফিল আপ করতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই বলে রাখি, আপনারা যেখানে জমা করবেন সেখানেই আপনারা ভালো মতন জেনে বুঝে সেখানে কারোর সাহায্যে আপনি ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। তাছাড়া আপনারা কমেন্ট করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে, এই ফর্ম ফিল আপ নিয়ে কোনো সমস্যা থাকলে, কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনাকে সাহায্য করার। তো এই হচ্ছে আপডেট, কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।